হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সবার প্রিয়, ছোট বড় সবার প্রিয় আমসত্ত্বর রেসিপি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি কাশ্মীঠা আম নিয়ে নিয়েছি। তো ওটাকে আমি সুন্দর করে কেটে বয়েল করে এখন দেখো আমি কড়াইতে জাল করে নিচ্ছি। তারপর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা বুঝে, আমার আমটা যেহেতু টক না এত বেশি, আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর যদি আম টক হয় বেশি, তো বেশি পরিমাণে চিনি দিবে। এটাকে সুন্দর করে বয়েল করতে হবে গ্যাসে বসিয়ে। দেখো আমার এটা সুন্দর এখন বয়েল হয়ে গেছে। তারপর আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হয়। আমি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই আমি দিয়েছি। আর সামান্য নুনও দিয়েছিলাম। আমার আমসত্ত্ব রেডি। এখন আমি একটা থালাতে একটু ঘি মেখে নিচ্ছি। আমি 2টা থালা নিয়েছি। আমার যতটুকু কোয়ান্টিটি হয়েছিল আমার 2টা থালাতে হয়ে গেছে, তার জন্য আমি 2টা থালাতে মেখে নিচ্ছি ঘি। আর আমসত্ত্বটা এত ভালো হয়েছিল খেতে, তোমরা দেখলেই বুঝতে পারবে আমসত্ত্বটা কতটা ভালো হয়েছিল। আমি থালাগুলো আগে রৌদ্র দিয়ে এনেছি, তারপর এগুলোকে সুন্দর করে আমি ঘিটা মেখে নিচ্ছি। এখন আমি আমার আমের গুলাটা দিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। আমি আরেকটা থালাতেও দিয়ে দিচ্ছি। আমার একটা থালা দেওয়া হয়ে গেছে, আমি আরেকটা থালায় আমের গুলোটা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে ঝাঁকিয়ে চারিদিকে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি গুলাটাকে। আর একটু ছিল, তারপরে দুটোটার মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিলাম ব্যাটারটা, আমের গুলাটা। সুন্দর করে আমি ড্যাপ করে নিচ্ছি, কোনো বাবলস যাতে না থাকে, আর এটা পুরো চারিদিকে স্প্রেড হয়ে যায় গুলাটা। এখন আমার এটা রেডি। এখন আমি এটা নিয়ে রোদে দেব। খুব সুন্দর রোদ দিয়েছিল, তার জন্য আমি এটা রোদে দিয়ে দিলাম। আমার এটা 2টা রোদে শুকিয়েছিল, তো একদিনে এটা শুকায়নি, আমার 2টা রোদ লেগেছিল। দেখো আমার আমসত্ত্ব রেডি। এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমসত্ত্বটা কত সুন্দর হয়েছিল। এটা যেমন দেখতে অসাধারণ হয়েছিল, খেতে তার থেকেও বেশি অসাধারণ হয়েছিল। আর বড় ছোট সবাই আমসত্ত্ব খেতে তো পছন্দই করে। এই আমসত্ত্ব দিয়ে কোনো সময় চাটনিও বানানো যায় আনসিজনে, যখন আমের সিজন চলে যায়। অনেক কিছু খাওয়াতেও দেওয়া যায় আমসত্ত্ব, আর শুধু তো খাওয়াই যায়। দেখো আমসত্ত্বর রোলটা কত ভালো করে উঠে গেল আমার। আশা করি তোমরা বুঝতে পারছো কতটা ভালো হয়েছে আমার আমসত্ত্বটা। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।